সবার কথা মাথায় রেখেই আজ সকালের নাস্তায় তৈরি করলাম কাবলি ছোলা দিয়ে চিকেন আর হচ্ছে লুচি। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রমা ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এ কথাটা তো বলেই ফেললাম, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি কলে জল নেই। তাহলে আমি এখন কিভাবে কাজগুলো করব? তো ভাবলাম যে যেগুলো জল ছাড়া কাজ সেগুলো আমি শেষ করে ফেলি। দেখতেই তো পাচ্ছেন, আমি আমার ফার্নিচারগুলো মুছে নিলাম, ঘরটাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন সকাল 8টার মতো বাজে, তো সবাই ঘুমিয়ে আছে আর এদিকে আমার সকালবেলার কাজগুলো আমি শেষ করে নিচ্ছি। ঘরটা ঝাড়ু দেওয়ার পরে দেখতে পেলাম কলে জল এসে গেছে, তো আমি বসে না থেকে থালা বাসনগুলো তড়িঘড়ি করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা, প্রতিদিনের এই কাজগুলো করতে কার কার ভালো লাগে একটু কমেন্টস করে জানাবেন। আমার তো ভাই একদমই ভালো লাগে না, কিন্তু কি আর করা যাবে, এটাই এখন বেছে নিয়েছি। থালা বাসন পরিষ্কার করে ধোয়ার পর আমি সিঙ্কটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম। রান্নাঘরে যদি সব কিছু পরিষ্কার ঝকঝকা চকচকা হয় তাহলে কিন্তু আমাদের সব কিছুতেই ভালো লাগে, ইচ্ছে করে যে রান্না করি আর রান্নাঘরে যাই। তাই সব কাজগুলো সেরে আমি একদম রান্নাঘরে চলে এলাম। আর এখন আমি প্রেসার কুকারে কাবলি ছোলার ডালটা সিদ্ধ করে নিই। এই ডালটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম আর এখন সিদ্ধ করে নেব 4টা সিসি দিয়ে। আর এখানে আমি 3 কাপের মতো ময়দা নিয়েছি। তো ময়দাটাকে আমি একটা লুচির ডোতে পরিণত করব। এর জন্য নিয়েছি পরিমাণ মতো লবণ, তেল আর একটু কালো জিরে, আর দিয়েছি 1 চামচের মতো চিনি। তো ময়দাটাকে আমি মেখে রেখে দেব 1 ঘন্টার মতো। এটাকে আমি ঢেকে রেখে দিলাম আর একটা শুকনো মশলা তৈরি করে নেব। এর জন্য নিয়েছি তেজপাতা, জিরে, ধনিয়া আর হচ্ছে দারুচিনি, এলাচ। এগুলো আমি শুকনো খোলায় তেলে শিলনোড়ায় বেটে নিব। আর এই রান্নায় এই মশলা বাটা না হলে কিন্তু একদমই হবে না। মশলা তৈরি করতে করতে এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট। এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ সরিষার তেল আর অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে এর ভিতরে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটাকে আমি হালকা বাদামি রঙের করে ভেজে নিব। এরপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি, সামান্য একটু লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সব ধরনের মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলার গায়ে তেল ভেসে উঠছে ততক্ষণই কষাতে হবে। আর মশলা কষানো হলে আমরা সবাই জানি তরকারির টেস্টটা খুব ভালো আসে। তো আমার মশলা কষানো হয়ে গেছে, আমি কিন্তু একটু জল দিয়ে মশলাটা আরও ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি চিকেন কিমাগুলো। আমি এখানে ছোট ছোট টুকরো করে চিকেনগুলো কেটে নিয়েছি, কারণ আমি এটা কাবলি ছোলা দিয়ে রান্না করব। তো ডালের সাথে আর চিকেনের সাথে যদি না মিশে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে না, আবার খেতেও ভালো লাগবে না। তো চিকেনটা আমি কিছুক্ষণ কষিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো। তারপর ঢাকনা উঠিয়ে কাবলি ছোলাগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর কষানো যত হবে এর টেস্টটা ততই ভালো হবে। তো আমি প্রায় আরও 5 মিনিটের মতো কম আঁচে কষিয়ে নিলাম। এবার ফুটন্ত গরম জল দিয়ে আরও 5 মিনিটের মতো হাই হিটে জাল করে নিব। 5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা গাঢ় হয়ে এসেছে। এমতো অবস্থায় সেই ভাজা মশলা আমি শিলনোড়ায় বেটে রেখেছিলাম, সেই মশলাটা মিশিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার চিকেন কাবলি ছোলা। আর এই ছোলার ডালটা আমরা কিন্তু যে কোনো কিছু দিয়েই খেতে পারি, ভাত, রুটি, পরোটা, দেখা যায় সকালবেলা মুড়ি দিয়ে খাওয়া যায়। তো তরকারিটা নামিয়ে আমি আবার চলে এলাম লুচিগুলো বেলার জন্য। তো এখানে আমার যে কয়টা লুচি প্রয়োজন সেই কয়টা লুচি আমি বেলে নিচ্ছি আর ভেজেও নিচ্ছি। খুব সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে। পাশে আমার ভাইও আমাকে সাহায্য করেছে। তারপরে সবাই মিলে আমরা খেতে বসে পড়লাম। গরম গরম লুচি আর কাবলি ছোলা দিয়ে চিকেন খেতে কিন্তু জাস্ট অসাধারণ। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে মন থেকে আশীর্বাদ করবেন যেন আমি সুস্থ থাকি, ভালো থাকি। টাটা।